জন্য লাউঞ্জ খোলা হয়েছে, সেই লাউঞ্জের কাজ কি জানি না। এই যে খালি হাতে ফিরে আসাদের 500 টাকা 1000 টাকার সহযোগিতার সুযোগ আছে কিনা যে উনি যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই কাজটুকু হয় না বলে এরকম অভিযোগ প্রায়ই আমরা শুনি। ফলে তাদের যুদ্ধ চলমান, তাদের সাফারিংস বা ভোগান্তিও চলমান। আমরা চাই যুদ্ধটা চলমান থাকুক, ভোগান্তিটা কমে যাক। এবং এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, ভবিষ্যতে যারা করবেন, প্রত্যেকে যেন মাথায় রাখেন যে এই প্রবাসীদের রেমিটেন্সের ফ্লো বন্ধ হয়ে গেলে আপনার গদি নড়বড়ে হয়ে যাবে। সুতরাং আপনি তাদের কাছে নিজের স্বার্থে হলেও তাদের দিকে মনোযোগ দেবেন এবং তারা যাতে ভালোভাবে চলতে পারে সেটা এনশিওর করা দরকার। এবং আমি আরেকটা অনুরোধ করব, এই যে 16 বছর ফ্যাসিবাদের সময়ে যাদের নামে প্রবাসে থাকা তাদের পরিবারের সদস্যরা সাফারিং এর শিকার হয়েছেন, মামলা হামলা শিকার হয়েছেন, তার যেন সত্যিকার আইনি প্রতিকার পায়, তারা যেন ক্ষতিপূরণ পায়, এটা এনশিওর করতে হবে। কারণ তারা কোনো অপরাধ করেনি। বিদেশে বসে দেশের পক্ষে ভূমিকা রাখার জন্য সে নিজে দেশে আসতে পারেনি, তার পরিবার পরিজন ঝুঁকির মধ্যে পড়েছে, গ্রেফতার হয়েছে, মামলার মধ্যে পড়েছে, সম্পদহানি হয়েছে, কখনো কখনো তারা পালিয়ে থেকেছে। সেটার প্রতিকার অবশ্যই হতে হবে। আমরা যদি এই সব অন্যায়ের প্রতিকার, আইনানুগ প্রতিকার, আমি বারবার আইনানুগ বলছি, আইনানুগ প্রতিকার যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, যেটা কোনোভাবেই একটা দেশের জন্য, জাতির জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো এরকম গণতন্ত্রহীন দেশের জন্য মোটেই সুখকর হবে না। তো আরো অনেকেই অনেক কথা বলবেন, নিশ্চয়ই আমারও অনেক বলার ছিল। সবাই সংক্ষিপ্ত 5 মিনিট বেঁধে দিয়েছেন মুর্তজা ভাই। আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর শান্ত শেখাওয়াত, খুবই চমৎকার ভাবে বলেছেন। আর এই সুযোগে আমি একটু বলি যে প্রবাসীদের জন্য কিছু করা হয় না, তার এর মাঝেও বিমানবন্দরে যে প্রবাসীদের লাউঞ্জটি করা হলো, উনি প্রশ্ন তুলেছেন যে এখানে আসলে কি হয়। তবে গণমাধ্যমের মানুষ হিসেবে আমাদের উচিত কিন্তু সেটাকে একটু মনিটর করা। যে উদ্দেশ্যে প্রবাসী লাউঞ্জটা তৈরি হয়েছে সেটা আসলে প্রবাসীদের কতটা কাজে লাগছে, আমরা গণমাধ্যম যদি সেদিকে নজর রাখি তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন করা যাবে বা সরকারের উপরে চাপ পড়া যাবে। সরাসরি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরাসরি প্রবাসীদের সঙ্গে নানা রকমের কাজ করছেন এবং প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে বা রাখার কারণে তিনি নানাভাবে নাজিয়াল হয়েছেন। নুরুল হক নূর।